আসসালামু আলাইকুম। তোমাদের ইউটিউব ডিফারেন্সিয়াল ইউটিউব ম্যানোমিটারের আরেকটি ক্লাসে স্বাগতম তোমাদেরকে। আমরা এর আগে পরপর 5টা পর্ব দেখছি। আমরা প্রথম 3টা পর্বে আমরা হচ্ছে এই অধ্যায়ের বেসিক কনসেপ্ট, তারপরে হচ্ছে ইউটিউব ম্যানোমিটারের ম্যাথগুলো করছিলাম, এবং আমরা পার্ট 4-এ আমরা হচ্ছে পার্ট 5-এ হচ্ছে আমরা 4 এবং 5-এ হচ্ছে আমরা ডিফারেন্সিয়াল ম্যানোমিটারের হচ্ছে ম্যাথ করছিলাম। আজকে আমরা পার্ট 6-এ আমরা আরেকটা ডিফারেন্সিয়াল ম্যানোমিটারের অঙ্ক করব। গত ক্লাসে আমাদের সেম ম্যাথটাই ছিল, বাট ডাটাগুলো চেঞ্জ আজকে। সো এখানে দেখো, এটা তোমাদের বইয়ে হচ্ছে নিজে করার একটা অঙ্ক। তোমাদের এই অঙ্কটা বইয়ে সলিউশন করে দেওয়া নাই, তোমাদের এটা সেমিস্টার ফাইনালে 3-4 বার আসছে। সো এই জন্য মূলত এই অঙ্কটা করানো, কারণ আগের অঙ্কটা বুঝতে পারলে এই অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা। তো প্রশ্নে বলছে, দেখো চিত্রে প্রদর্শিত ম্যানোমিটারটিকে এ এবং বি দুটি পাইপের সাথে সংযুক্ত করা হলো। তাহলে আমাদের এটা হচ্ছে এ পাইপ, এটা হচ্ছে বি পাইপ, এবং পাইপের আপেক্ষিক গুরুত্ব, এ পাইপের আপেক্ষিক গুরুত্ব মানে S1 হচ্ছে 1.6 এবং বি পাইপের আপেক্ষিক গুরুত্ব S2 হচ্ছে 0.8। যদি পাইপের উভয় পাশে চাপের পার্থক্য 0.5 কেজি/সেন্টিমিটার হয়, তবে পারদ লেভেলের পার্থক্য বের করো। এটা হচ্ছে বলছে আমাকে। সো তোমাদের বই কিন্তু এটার অ্যান্সারও দেওয়া নাই। সো আমরা আজকে এটা সলিউশন করব। আশা করি তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। সো আমাদের প্রথম কাজ কী ছিল? আমাদের প্রথম কাজ হইতেছে আমাদের যে আমাদের কোন জায়গায় প্রেশার বেশি, কোন জায়গায় প্রেশার কম সেটা দেখা। তাহলে যেহেতু এই পাশে পারদ লেভেলের উচ্চতা উঠছে, সুতরাং আমাদের এই পাইপে চাপের পরিমাণ বেশি। তাহলে আমরা লিখতে পারি, দেখো যে PA মাইনাস PB ইকুয়াল টু কত? 0.5 কেজি/সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটাকে আমি নিউটন পার মিটার স্কোয়ার নিতে গেলে কী হবে? আমাদের 0.5 × 9.81 × 100 তাহলে আমরা এটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ারে চলে যাব। তাহলে এটা কত আসে আমাদের? 49050 নিউটন পার মিটার স্কোয়ার। এটা আমরা পেয়ে গেছি। ওকে, তাহলে আমরা যে কোনো একটা পয়েন্ট অঙ্ক শুরু করে দেবো। আমরা তুমি বি পয়েন্ট থেকে শুরু করতে পারো, এ পয়েন্ট থেকে শুরু করতে পারো। তাহলে আমি যদি লিখি যে এগেন PA, ওকে, আচ্ছা পিবি নিচে নামতেছে প্লাস H0GS, এটা কয় নাম্বার লিকুইড? 2 নাম্বার লিকুইড, যে S2 এর মান দেওয়া আছে। ওকে, প্লাস H0GS, এটা কে? মার্কারি। ওকে, তারপরে দেখো মাইনাস, আমি এখানে চলে আসছি, এখান থেকে উপরে উঠলে কি? মাইনাস H0GS, এটাকে 1 নাম্বার লিকুইড, ইকুয়াল টু কে? PA। ওকে, সো আমি একটা লাইন স্কিপ করতেছি তোমাদের, তোমরা বড় হয়ে গেছো। তাহলে দেখো এখান থেকে লিখতে পারি আমরা H⍵S2 প্লাস H⍵S মার্কারি মাইনাস H⍵S1 ইকুয়াল টু PA মাইনাস PB। ওমেগা কেন লিখছি আমরা? রো জি সমান ওমেগা লেখা যায় আপেক্ষিক ওজন। ওকে, সো আমরা তোমাদের বইয়ে হয়তো ওমেগা দেওয়া থাকতে পারে কখনো কখনো সামনে, তখন তোমরা কনফিউশনে পড়ে যাবা, এই জন্য লিখে দিয়েছি। হ্যাঁ, লিখলাম। তো দেখো এইচ এর মান কত দেওয়া আছে আমাদের? 3.5 ইন্টু, এটা হচ্ছে আমাদের ওমেগার মান, রোজির মান গুণ করলে এই মানটা আসে, আমরা গত অঙ্কে দেখছিলাম। ইন্টু কত? আমাদের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 0.8। ওকে, প্লাস এইচ এর মানটা আমরা বের করবো। তাহলে এইচ ইন্টু 810 ইন্টু 13.6 মার্কারের আপেক্ষিক গুরুত্ব, মাইনাস এইচ এর মান কত? 1.25 ইন্টু 10 ইন্টু 1.6। ওকে, ইকুয়াল PA মাইনাস PBর মান কত পাইছি আমরা? 49050 এই মানটা। অর্থাৎ আমাদের এইচ এর মানটা কত আসে? 0.31 মিটার। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝছো। ওকে, সো তোমরা হচ্ছে এই অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পারলে, যদি তোমাদের উপকার আসে তবে অবশ্যই তোমাদের সহপাঠী যারা আছে তাদের সাথে তোমরা একটু শেয়ার করে দিবা, এবং লাইক কমেন্ট করতে ভুলবা না। ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবা। আমরা ধারাবাহিকভাবে এই অধ্যায়ের প্রত্যেকটা ম্যাথই সলভ করব। তোমরা প্রত্যেকটা ম্যাথই পাবা আমাদের এখান থেকে। সো তোমাদের হচ্ছে একটু জানাই রাখি, আমাদের বর্তমানে 2টা কোর্স চলমান। একটা হচ্ছে আমাদের একাডেমিক কোর্স, এবং একটা হচ্ছে আমাদের ডুয়েট অ্যাডমিশন এবং জব প্রিপারেশনের ডিপার্টমেন্ট কোর্স। অর্থাৎ তুমি যদি তোমার একাডেমিক লাইফটাকে খুব স্মুথ করতে চাও, এবং একাডেমিক লাইফে খুব ভালো রেজাল্ট করতে চাও, ভালোভাবে পড়াশোনা করতে চাও, একবারে কনসেপ্ট ক্লিয়ার করে, তবে আমাদের একাডেমিক কোর্সে ভর্তি হতে পারো। আমাদের একাডেমিক কোর্সে ভর্তি হইতে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। এবং আমাদের একাডেমিক কোর্সে ভর্তি হয়ে তোমার এই সেমিস্টারে যতগুলো সাবজেক্ট আছে, প্রত্যেকটা সাবজেক্টের সাথে একটা কম্বাইন আমরা হচ্ছে একটা সাজেশন বই তৈরি করেছি, সেটা তোমাকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে সম্পূর্ণ ফ্রি আমাদের পক্ষ থেকে উপহার হিসেবে। এবং তোমরা একাডেমিক ডিপার্টমেন্ট কোর্সে ভর্তি হতে পারো। অর্থাৎ তুমি যদি পলিটেকনিকে থাকা অবস্থায় ডুয়েট অথবা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিতে চাও, তবে তোমাকে অবশ্যই ডিপার্টমেন্ট পড়তে হবে। সেটা তুমি এখন থেকেই প্রিপারেশন নিতে পারো, গাজীপুরে এসেও নিতে হবে, বাট তোমাকে ডিপার্টমেন্ট পড়তে হবে। তুমি যদি ডিপার্টমেন্ট রিলেটেড চাকরি করতে চাও বা ডুয়েটে পড়তে চাও তবে।
সো তোমরা এখন থেকে ডিপার্টমেন্ট অংশের প্রিপারেশন নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারেও কথা বলে আমাদের কোর্সে ভর্তি হতে পারো। আমাদের ক্লাস কিন্তু অলরেডি চলমান। সো আমাদের দেখা হবে আবারও কোনো একটা ক্লাসে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।